আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, সূরা বাকারা কোরআনের মধ্যে সবচেয়ে বড় সূরা। এতে আল্লাহর নির্দেশ, নৈতিকতা এবং জীবন পরিচালনার সব দিক আছে। নিয়মিত পাঠ করলে হৃদয় আলোকিত হয়। এটি মানুষের মানসিক শান্তি ও মজবুত ঈমানের জন্য খুবই পাওয়ারফুল কাজ করে। জীবনের প্রতিটি চ্যালেঞ্জে আল্লাহর হেদায়েত স্মরণ করায়। সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা সূরা বাকারা পড়ে তাদের ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। রাতের বেলায় প্রথম 2 আয়াত পড়লে বাড়ি নিরাপদ হয়। শয়তানের প্রলোভন ও ব্যাঘাত দূর হয়। অন্তরে শক্তি এবং মনোবল বৃদ্ধি পায়। আল্লাহর হেফাজতে জীবন শান্তিপূর্ণ হয়। সুপ্রিয় আমার দর্শকবৃন্দ, আয়াতুল কুরসি বিশ্বের সবচেয়ে শক্তিশালী আয়াত, অর্থাৎ কোরআনুল কারীমের মধ্যে অনেক শক্তিশালী এই আয়াতটি হলো আয়াতুল কুরসি। এটি পড়লে আল্লাহর রক্ষা এবং আশীর্বাদ নিশ্চিত হয়। ঘরে, কাজে বা যে কোনো বিপদে পড়লে সুরক্ষা পাওয়া যায়। শয়তান ও নেতিবাচক শক্তি থেকে নিরাপত্তা দেয়। বিশ্বাসী অন্তর শান্তি এবং দৃঢ়তা অনুভব করে। সুপ্রিয় দর্শকবৃন্দ, গুনাহ মাফ হয়। নিয়মিত সূরা বাকারা পাঠ করলে আল্লাহ পূর্বের ছোট বড় গুনাহ মাফ করেন। সুবহানাল্লাহ। দোয়া ও তওবা সহজ হয়। অন্তরের ভার কমে যায়। পাপের বোঝা দূর হয়। জীবনে নতুন শুরু এবং আশার আলো আসে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ফিরে আসার আনন্দ বৃদ্ধি পায়। রিজিকের দরজা প্রশস্ত হয়ে যায়। যারা নিয়মিত সূরা বাকারা পাঠ করে আল্লাহ তাদের রিজিক প্রসার করেন। জীবনে বরকত বৃদ্ধি পায়। দুঃসময়ে সমাধানের পথ খোলা থাকে। মনোবল এবং আস্থা দৃঢ় হয়। আল্লাহর দয়া ও রহমত সবসময় উপস্থিত থাকে। মনকে শান্তি দেয়। সূরা বাকারা পড়লে অন্তর শান্তি পায়। উদ্বেগ, দুশ্চিন্তা ও মানসিক চাপ কমে। জীবনের যে কোনো কঠিন মুহূর্তে শক্তি দেয়। বিশ্বাসী হৃদয় আল্লাহর প্রতি স্থির থাকে। মানসিক শান্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। দাওয়াত মকবুল হয়। সূরা বাকারা পাঠ করলে মানুষের দাওয়াত কবুল হয়। আল্লাহ প্রতিটি আরজি শুনেন। জীবনে আশার আলো জেলে। দোয়া ও মুনাজাতে আস্থা বৃদ্ধি পায়। আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সহজ হয়। সূরা বাকারা পাঠ করলে জীবনের কঠিন সময়ে ধৈর্য আসে। অন্তরের শক্তি বৃদ্ধি পায়। বিপদের মুখেও সাহস ও আত্মবিশ্বাস থাকে। জীবনের চ্যালেঞ্জ সহজ মনে হয়। আল্লাহর উপর ভরসা দৃঢ় হয়। আল্লাহর উপর যে বিশ্বাস, এটা আরো অটল হয়। সুবহানাল্লাহ। ঘরের নিরাপত্তা, একটাবার চিন্তা করেন, আপনার ঘরের নিরাপত্তা দিবে সূরা বাকারা। কোরআনুল কারীমের সবচেয়ে বড় যে সূরাটি। যারা ঘরে সূরা বাকারা রাখে ও পড়ে সেখানে শয়তান প্রবেশ করতে পারে না। পরিবারের সদস্যরা সুরক্ষিত থাকে। কলহ, ঝগড়া ও নেতিবাচক শক্তি দূর হয়। ঘরে শান্তি এবং আল্লাহর রহমত নেমে আসে। সবার মনোবল ও বিশ্বাস মজবুত হয়। সুবহানাল্লাহ। সন্তানদের জন্য বরকত। সূরা বাকারা পড়লে সন্তানদের জন্য আল্লাহর রহমত আসে। তারা সুস্থ, শান্তিপূর্ণ ও আদর্শ বান্ধব হয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক পথ পায়। পরিবারে সুখ শান্তি বৃদ্ধি পায়। আল্লাহর দয়া তাদের উপর স্থায়ী হয়। সুপ্রিয় দর্শকবৃন্দ, পরিবারের ঐক্য। সূরা বাকারা পড়লে পরিবারের কলহ কমে যায়। সম্পর্কের মধ্যে বোঝাপড়া ও প্রেম বৃদ্ধি পায়। অভ্যন্তরীণ শান্তি প্রতিষ্ঠিত হয়। সকল সদস্য আল্লাহর হুকুম মেনে চলে। পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সূরাটি। যদিও সূরাটি অনেক বড়, কিন্তু এটার মধ্যে অনেক ফজিলত রয়েছে, অনেক ফায়দা রয়েছে। এত ফজিলত যে বর্ণনা করে শেষ করা যাবে না। আমি অল্প কয়েকটি ফজিলতের কথা বলতেছি। সুখ শান্তি বৃদ্ধি। সূরা বাকারা অন্তরে সুখ ও শান্তি আনে। একটাবার কি চিন্তা করেছেন আপনার মনে অশান্তি আছে, দুঃখ কষ্ট যন্ত্রণায় জর্জরিত হয়ে গেছেন, আর পারতেছেন না,
কোনোভাবেই নিতে পারতেছেন না, আপনি কোরআনুল কারীম নিয়ে বসে যান, সূরা বাকারা পড়া শুরু করে দেন। সূরা বাকারা আপনার যত ধরনের দুশ্চিন্তা সব দূর করে দিবে, দৈনন্দিন জীবনের চাপ কমাবে, আত্মবিশ্বাস ও আশার আলো বৃদ্ধি করবে, আল্লাহর নৈকট্য লাভ করে দিবে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, আরেকটি বিষয় না বললেই নয়, সূরা বাকারা রোগ থেকে মুক্তি দেয়। শারীরিক ও মানসিক রোগে সূরা বাকারা পড়া উপকারী। বিশ্বাসী হৃদয় শান্তি পায়, চিকিৎসার পাশাপাশি আধ্যাত্মিক শান্তি বৃদ্ধি পায়, আল্লাহর সাহায্য সবসময় উপস্থিত থাকে, জীবন শক্তি ও সুস্থতায় পূর্ণ হয়। চিন্তা করেছেন আপনার জীবনটাকে আরো সুন্দর করে দিবে আল্লাহ। সুবহানাল্লাহ। রাত্রির ইবাদত সহায়ক। রাতের নামাজের সময় সূরা বাকারা পড়লে ফজিলত বৃদ্ধি পায়, অন্তরে আলোকিত হয়, জীবনের প্রতিটি দুঃখ ও বিপদ থেকে সুরক্ষা পাওয়া যায়, মনোবল ও ধৈর্য বৃদ্ধি পায়, আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। সূরা বাকারার আরো ফজিলত রয়েছে, তার মধ্যে অন্যতম হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা নিয়মিত সূরা বাকারা পড়তেন। তাদের জীবন আদর্শ ও প্রেরণামূলক। আমাদের জন্য এটি একটি শিক্ষণীয় উদাহরণ। অন্তরের দৃঢ়তা বৃদ্ধি পায়, আল্লাহর পথে স্থির থাকার শক্তি আসে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অন্তরের আলো। গুনাহ করার কারণে যাদের অন্তর কালো হয়ে গেছে, সূরা বাকারা পড়লে অন্তর আলোকিত হয়, দুশ্চিন্তা হতাশা ও ভয় দূর হয়, আত্মবিশ্বাস ও ধৈর্য বৃদ্ধি পায়, জীবন আনন্দময় এবং শান্তিপূর্ণ হয়, আল্লাহর রহমত ও দয়া অনুভূত হয়। সতর্কতার শিক্ষা। সুপ্রিয় দর্শক, সূরা বাকারা আমাদের মিথ্যাচার, অন্যায় ও অহংকার থেকে সতর্ক করে, নৈতিকতা ও সদাচার শেখায়, আল্লাহর পথে চলার নির্দেশ দেয়, জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, হৃদয় আলোকিত ও আত্মা স্থির হয়। কলব অন্তর এটা স্থির থাকবে যদি আপনি নিয়মিত সূরা বাকারা পড়েন। কোরআনুল কারীমের দ্বিতীয় সূরাটি, সূরা ফাতিহার পরের যে সূরা, এটি সূরা বাকারা, গুরুত্বপূর্ণ সূরা। এটি যদি আপনি নিয়মিত পড়েন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আত্মাটা, আপনার যে অন্তরটা, এটা স্থির রাখবে এবং জীবন, সুপ্রিয় দর্শক, প্রকৃত ঈমান বৃদ্ধি করে। এই সূরা কতটা পাওয়ারফুল, আপনার ঈমানটাকে আরো বৃদ্ধি করে দিবে। নিয়মিত সূরা বাকারা পড়া ঈমান দৃঢ়তা করে, আল্লাহর প্রতি বিশ্বাস ও ভরসা বৃদ্ধি পায়, জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে সাহস ও ধৈর্য দেয়, আত্মিক শক্তি বৃদ্ধি পায়, আল্লাহর নৈকট্য অনুভব করা সহজ হয়। জীবন পরিচালনার নির্দেশনা। সূরা বাকারা নৈতিকতা, সামাজিক ও ধর্মীয় জীবন নির্দেশ করে, মানুষের আচার ও সম্পর্ক উন্নত হয়, জীবনের প্রতিটি সিদ্ধান্ত সঠিক হয়, কল্যাণ ও শান্তি বৃদ্ধি পায়, আল্লাহর নির্দেশনা মেনে চললে জীবন পূর্ণ হয়। সুপ্রিয় দর্শক, আল্লাহর কৃপায় আশ্বাস। সূরা বাকারা পড়া আল্লাহর রহমত বরকত আনে, প্রতিটি দোয়া ও প্রার্থনা কবুল হয়, জীবনে আশার আলো জ্বলে, অন্তরে শান্তি ও শক্তি বৃদ্ধি হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। এতগুলো ফজিলত সূরা বাকারার মধ্যে, আরো অসংখ্য ফজিলত রয়েছে, আমি অল্প কয়েকটা বলেছি। এবং সূরা বাকারার কিছু অংশ আমরা তেলাওয়াত করব, অনেক গুরুত্বপূর্ণ কিছু অংশ আমরা অবশ্যই তেলাওয়াতটি শোনার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون
إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم صدق الله العظيم